গুড ইভিনিং। এখন মাসি আর আমি করে ছাদে আছি, আর আমি বসে বসে খাচ্ছিলাম আঙুর। আর এদিকে মাসি ক্যামেরা ধরে বক 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 করছিল, মানে গল্প করছিলাম আমরা, দিদাও ছিল সাথে। আর ওই সাইডে দাদু আর বুনু করে হচ্ছে বাজারে যাচ্ছিল। তো আমরা ওপর থেকে বলছিলাম যে আমাদের জন্য ফুচকা নিয়ে আসবে, তো দাদু নিয়ে এসেছে। ও দাদু এনেছে ফুচকা, আর হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করছি। আসলে দাদু বাজারে গেছিল, তো আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছে। ভাই আর দাদু করে খাওয়াও হয়ে গেছে, ঠিক আছে। মাসি আর আমি করে এখন ছাদে আছি, আর সাথে বুনুও আছে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর এই যে বুনু কি খাবার খাচ্ছে। কি খাবার খাচ্ছিস পাখি? কি খাবার খাচ্ছিস পাখি বলে দে। চিপস খাচ্ছে। আর ওই সাইডে ওই যে ভাই। তো আমরা হচ্ছে ছাদেই বসেছিলাম। তো এই যে হচ্ছে নিয়ে এসেছে, আর অপোজিটে মাসি বসে আছে, দেখাচ্ছি। তো দাদুদের এখানে আমিও শুনেছি যে ফুচকা খুব মানে টেস্টি বানায়, ঠিক আছে। আর খুব সুন্দর করে কিন্তু আলুটা মাখানো আছে, ছোলা, বাদাম, ধনেপাতা, অনেক রকম অনেক কিছু দেওয়া আছে। আর এখানে আরো একটা জিনিস হচ্ছে 10 টাকার 7টা করে ফুচকা দেয়, মানে আমাদের ওখানে কিন্তু দেয় না, ঠিক আছে। আমি কিন্তু বলেছিলাম আমাদের ওখানে 5টা করে দেয় 10 টাকার, মানে জল ফুচকার, যেটা টক জল। তো এখানে কিন্তু 10 টাকার 7টা 8টা দিয়েই দেয়, 8টা করেই দেয়। ওই যে মাসি বলছে যে 8টা করেই দেয়, তাহলে 8টা করেই দেয়। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমি সেভাবে বাড়িতে কোনোদিনও মানে ফুচকা কিনেও খাইনি, বা কোথাও দাঁড়িয়ে টাড়িয়েও আমি কিন্তু খাই না। কলেজে যাই, সেখানেও থাকে, খাই না আমি। তো দাদু এনেছে, তো চলো। এই যে দেখিয়ে দিচ্ছি, এখানে অনেকটা পরিমাণে ফুচকা নিয়ে এসেছিলো। আর এখানে হচ্ছে আলু মাখা, এখানে টক জল, এখানে টক জলটাও খুব সুন্দর হয়। আর এই যে আলু মাখাটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে প্রচুর জিনিস দেয়, চানাচুর, বাদাম, ছোলা, অনেক কিছু দিয়ে আলুটা মাখায়। আর মাখানোটা দেখে হয়তো বুঝতে পারছো কত সুন্দর লাগছে দেখতে। আর সত্যি কথা বলতে এখানকার ফুচকা খুবই টেস্টি হয়, দাদু অনেকবারও নিয়ে এসেছে। আর টাইম হচ্ছে এখন 5টা 50 হয়ে গেছে, মানে সন্ধ্যাও কিন্তু হয়ে গেছে। শুধু মাসির ফোনে ভিডিওটা হচ্ছে বলে তাই এত আলো আলো লাগছে। এতদিন পর হচ্ছে আমি কাল বাড়ি যাচ্ছি, আর আমি দেখতে মানে পাবো না এই আমগুলোকে, তাই আবার হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো ছাদের উপরে যে আম গাছটা আর কি ঝুলে থাকে, সেই আম গাছটা। আর পেয়ারা গাছে প্রচুর পরিমাণে পেয়ারা এসেছে, সেটাই দেখাচ্ছিলাম। মানে গাছে ফুল ভর্তি হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে, আমি আগামী দিন বাড়ি যাচ্ছি, আর আমাদের ওখানে হচ্ছে হরি পুজো হয়। তো পুজো শুরু হয়ে গেছে, মানে অনেক দিন ধরে গান হচ্ছে, উৎসব হয়, তারপরে হচ্ছে ডালাপালা দেওয়া হয়। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যদি আমি বাড়ি যাই কালকে। তো চলো ব্লগটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।